এমপিওভুক্ত না হয় মানবতার জীবনযাপন করছেন কলেজের শিক্ষক কর্মচারীরা। দীর্ঘদিন পরেও বেতন ভাতা না পাওয়ায় চাকরি ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন অনেকে। আবার সবশেষ শিক্ষক নিবন্ধন এনটিআরসির মাধ্যমে নতুন নিয়োগ পেয়েছেন 4 জন শিক্ষক। প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী ও স্থানীয়দের অভিযোগ, জিয়াউর রহমানের নামের কারণে কলেজটি এতদিনও এমপিওভুক্ত হয়নি, তাই দ্রুত কলেজটি এমপিওভুক্ত দাবি জানান তারা। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, 2002 সালে তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল শহীদ জিয়াউর রহমান নামে কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই বছরই প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পায় এবং স্বীকৃতি পায় 2005 সালে। প্রতিষ্ঠানটিতে এমপিওভুক্তির সব শর্ত পূরণ করে কলেজ কর্তৃপক্ষ। সব শর্ত পূরণের পরও এমপিও প্রাপ্তির ক্ষেত্রে জিয়াউর রহমানের নামই যেন বড় বাধা হয়ে দাঁড়ায়। এমপিও না হওয়া এবং নামের কারণে কলেজটি নিয়ে নানামুখী চাপের মুখে 2021 সালে কলেজের নাম বদলে রাখা হয় দয়রামপুর কলেজ। এছাড়া 2011 সাল থেকে নিয়মিত এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে কলেজটিতে 27 জন শিক্ষক কর্মচারী বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে যাচ্ছেন। একদিকে শিক্ষকদের বয়স বাড়ছে, অপরদিকে প্রতিষ্ঠানটি এমপিও না হয় সামাজিকভাবে টিকে থাকার লড়াইয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক কর্মচারীরা। স্থানীয়রা জানান, উপজেলা সদর থেকে দয়রামপুর ইউনিয়নের দ্রুত 7 কিলোমিটার। সেখানে একটি সামরিক স্থাপনা কাদিরাবাদ সেনানিবাস থাকায় ওই এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বেসামরিক শিক্ষার্থীদের আসন সংখ্যা কম এবং ব্যয় তুলনামূলক বেশি। ফলে ওই এলাকায় সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। কলেজটি এমপিওভুক্ত হলে শিক্ষকরা পাঠদানে আরও বেশি মনোযোগী হওয়ার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন স্থানীয়রা। কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ জানান, প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সব শর্ত পূরণ করে তারা এমপিওভুক্তর জন্য আবেদন করে এলেও এখনো কলেজটি এমপিওভুক্ত হয়নি। শহীদ জিয়াউর রহমান কলেজ নামের কারণেই প্রতিষ্ঠানটি প্রতিহিংসার শিকার দাবি করে তিনি বলেন, এদিকে এমপিওভুক্ত না হওয়া, অপরদিকে রাজনৈতিক চাপে 2021 সালে তারা কলেজটির নাম পরিবর্তন করতে বাধ্য হয়। নাম পরিবর্তন হলে প্রতিহিংসার কারণে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করতে পারেনি। আমাদের শিক্ষক মন্ডলী কোনো সরকারি ভাতা বা বেতন পান না। শিক্ষকদের এমন দুর্বিষহ অবস্থা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। আমরা চাই যে বর্তমানে আমাদের শিক্ষক মন্ডলীর জন্য যেন সরকারি বেতনের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা খুব খুশি হব। আমার সরকার প্রভাষক বাংলা দয়রামপুর কলেজ। আমরা এই কলেজে 2002 সাল থেকে আমাদের যে দায়িত্ব, সরকারি বিধি মোতাবেক প্রতিদিন কলেজ টাইমে আমরা কলেজে উপস্থিত হই, ছাত্রছাত্রীদের যথারীতি শিক্ষা দান করি। কিন্তু বিগত 22 বছর যাবৎ আমাদের এই কলেজের কোনো অনুমোদন, বিশেষ করে এমপিও অনুমোদন না হয় আমরা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছি। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পিতা মাতা আমাদের কাছে যে প্রত্যাশা করে, সেই প্রত্যাশার কিছুই আমরা তাদের দিতে পারিনি। আমরা শিক্ষিত মানুষ হয়েও আজকে সমাজের, পরিবারের, রাষ্ট্রের বোঝা স্বরূপ জীবনযাপন করছি। আমরা প্রত্যাশা করব সরকারের কাছে, সরকার যেন আমাদের এই দুর্বিষহ মানবেতর জীবন থেকে এমপিও প্রদানের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করেন। আপসেটের মধ্যে থাকি। আমার হার্টের অসুখের মতো অনেকটা প্রেশার, মানে আমার একটা দায়িত্ব কাঁধে, যে আমার মনের মধ্যে আশঙ্কা জাগে যে আমি এতগুলো শিক্ষক নিয়ে একটা কলেজ চালাচ্ছি, তাদেরকে বেতন করতে পারিনি। সরকারের কাছে গেলেও যে আমি এটা আনতে পারিনি। আমি যদি আনতে পারি, বেতনটা হয়, তাহলে আমি অনেকটা দায়মুক্ত হব, তার থেকে অনেক বোঝা দূর হবে। আমি সরকারের কাছে, এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সরকারের কাছে আমার প্রত্যাশা, আমাদের কলেজটাকে দ্রুত এমপিওভুক্ত করে দেন। আমাদের চাকরির বয়স আর কারো 5 বছর, 7 বছর, 8 বছর আছে। যদি এমপিওভুক্ত হয়, তাহলে আমরা শেষ বছরে একটা গ্লানি থেকে, একটা নন এমপিওর যে গালি, এখান থেকে দূর হয়ে একটা সুস্থ জীবনে ফিরে আসতে পারবো। এলাকার একজন অভিভাবক, আমাদের সন্তানেরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে। 2002 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানটি আমাদের এলাকার শিক্ষার উন্নয়নে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। এখানকার লেখাপড়ার মান অনেক ভালো, কিন্তু দুঃখের বিষয়
এতদিন ধরে 23-24 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও আজ অবধি এটি এমপিওভুক্ত হয়নি। আমি বিশেষ করে এই প্রতিষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করায় বিগত সরকারের রোষানলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিও বঞ্চিত হয়েছে বারবার।